হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি ট্রান্সফরমারের অল ডে এফিসিয়েন্সি রিলেটেড আরও একটি ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করব। তবে ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ট্রান্সফরমারের উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো অলরেডি আমরা অনেক অ্যাডভান্স জায়গায় চলে এসেছি, এই চ্যাপ্টারের প্রায় শেষের দিকেই প্রায় চলে এসেছি। 32.82 নাম্বার এক্সাম্পলে আসি, প্রায় 110টার মতো প্রবলেম আছে আমাদের। তো দেখুন, আমি আলোচনা শুরু করতেছি। তো কোশ্চেনটিতে দেখুন বলছে আমাদের অল ডে এফিসিয়েন্সিটা চাইছে অফ এ ট্রান্সফর্মার হ্যাভিং ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বলছে 98% অ্যাট 15 kVA অ্যাট ইউনিটি পাওয়ার ফ্যাক্টর অ্যান্ড লোডেড অ্যাজ ফলোস। এই যে লোডগুলো দেওয়া আছে, বিভিন্ন লোড 12 ঘন্টা, সে 12 ঘন্টা চলছে 2 কিলোওয়াটে, 0.5 পাওয়ার ফ্যাক্টর ল্যাগ। তো ইনিশিয়ালি কোশ্চেনটা দেখে আমাদের হয়তো মনে হতে পারে যে এখানে রেটিংটা কোনটা ফুল লোড। আসলে কোশ্চেনটা ওই রকমই, মানে এমনভাবে দেয়া আছে, ক্লিয়ারভাবে কোনো কিছু বলা নাই, ঠিক আছে। তো অ্যাকচুয়ালি যে কাজটা করতে হবে যে 15 kVA ছাড়া অন্য কোনো পাওয়ার কিন্তু এখানে নাই। তার মানে অ্যাকচুয়ালি আমাদের বুঝতে হবে যে এটাই আসলে আমার ফুল লোড, ঠিক আছে, অর্থাৎ রেটিং। আর এই রেটিংয়ে বলছে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাওয়া যাবে 98%, অর্থাৎ ফুল লোডে বেসিক্যালি আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা পাবো। এই কমন সেন্সটুকু আপনাদের কাজে লাগিয়ে দেন এই ম্যাথটা করতে হবে। তারপর বলছে এটা ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, তাহলে আমরা বুঝতে পারলাম। তাইলে আমাদের পি আউটটা বেসিক্যালি আমাদের দাঁড়াচ্ছে 15 kVA, তার সাথে অবশ্যই পাওয়ার ফ্যাক্টর গুণন কত বলছে, ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তাহলে 15-এর সাথে 1 গুণন মানে হচ্ছে 15 কিলোওয়াট। 15 কিলোওয়াট আমাদের আউটপুট পাওয়ার, ঠিক আছে। তাইলে এখান থেকে আমরা আগে ইনপুট বের করব, ইনপুট থেকে লস বের করব, তারপর বাদবাকি ক্যালকুলেশন, তাই না? লস না হলে তো আর কপার লস, কোর লস এগুলো আলাদা করতে পারছি না, নাহলে আমরা এই ক্যালকুলেশনগুলো কী করে করব। তাহলে কীভাবে ইনপুট পাবো, যেহেতু আমাদের এফিসিয়েন্সি জানা, তাহলে আউটপুটকে জাস্ট এই এফিসিয়েন্সি দ্বারা ভাগ হবে। তাহলে 15 ডিভাইডেড বাই 0.98, তাহলে আমরা আমাদের দেখি কত আসে। আমরা জাস্ট ক্যালকুলেটার ব্যবহার করব, 15 ডিভাইডেড বাই 0.98, এটা আসতেছে 15.306, 15.306 এত কিলোওয়াট, ঠিক আছে। তাইলে এখান থেকে নিশ্চয়ই আমরা লসটা পেয়ে যাব। তাইলে আমাদের লসটা কত, পিএল, যেটাকে আমি লস বললাম এল। তাহলে এটা বেসিক্যালি জাস্ট ইনপুট থেকে আউটপুটটা মাইনাস হবে। তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা হবে, মাইনাস করলে মুখেই মাইনাস করে ফেলা যায়, মুখেই করে ফেলা যায়, কত আসে 0.306 কিলোওয়াট। এখন দেখুন আমাদের কিন্তু কোশ্চেনে বলে দিছে এটা ফুল লোডে ম্যাক্সিমাম এফিসিয়েন্সি পাবো। দ্যাট মিন্স ম্যাক্সিমাম এফিসিয়েন্সি কন্ডিশনটা আমরা জানি, কপার লস এবং কোর লসটা আমাদের সমান আসে। তাহলে কপার লস এটা মানে নিশ্চয়ই আমি বলতে পারতেছি পি কপার ফুল লোড প্লাস পিসি, যেহেতু এটা ফুল লোডে আমার এই ম্যাক্সিমাম এফিসিয়েন্সিটা আমরা পাচ্ছি। তাহলে এই পি লসকে ভেঙে আমি এই দুটো লিখলাম, তাহলে এটা সমান পি লসের ভ্যালুটা মাত্র পাইছি কত, 0.306। তাহলে অবভিয়াসলি পি কপার ফুল লোড এবং পিসি ভ্যালুটা সমান, তাহলে জাস্ট এইখানে পি কপার ফুল লোডের জায়গায় পিসি আমি বসিয়ে দিতে পারি। তাহলে পিসি প্লাস পিসি ইজ ইকুয়াল টু আমার আসতেছে 0.306। দ্যাট মিন্স আমাদের, সরি এখানে হ্যান্ডরাইটিংটা, 0.306। তাহলে এখান থেকে আমরা পিসির ভ্যালু যা পাবো পি কপার ফুল লোডও তাই পাবো, ঠিক আছে। তাহলে পিসি ইজ ইকুয়াল টু এটা সমানই আমার ওই পি কপার ফুল লোড হবে, এবং সেই ভ্যালুটা আমাদের তাহলে হবে এইটা ডিভাইডেড বাই 2। তাহলে ক্যালকুলেটার সরাসরি করে দেই, 15 ডিভাইডেড বাই 2, 0.1531, 3 দশমিক পর্যন্ত নিলে 0.15, আচ্ছা আমরা 3 দশমিক পর্যন্ত নেই, 153 পর্যন্ত নিলাম, 3 দশমিক, ঠিক আছে, 0.153 নিলাম, ফাইন, এত কিলোওয়াট। এখন অল ডে এফিসিয়েন্সি বের করতে আমাদের বেসিক্যালি করতে হবে হচ্ছে আগে আমরা জটিলটাই আগে করি, কপার লস, ঠিক আছে। তাহলে কপার লসটা বের করতে হলে আমাদের দেখতে হবে আগে এটা কেমন লোডে আছে। তো দেখুন এটা কিলোওয়াটে আছে, পাওয়ার ফ্যাক্টর আছে, ঠিক আছে। তাহলে এই অংশে আমার কত অংশ লোড
সেটা বুঝতে হলে এটা আবার কেভিএতে আছে, তাহলে আমরা জানি যে পাওয়ারকে জাস্ট পাওয়ার ফ্যাক্টর দিয়ে ভাগ করলে কেভিএ পাওয়া যায়। তাহলে সেই কেভিএ ডিভাইডেড বাই এই কেভিএ মানেই তো অত অংশ লোড, তার মানে 2 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই আমার হচ্ছে কত, এই ভ্যালুটাকে আবার ডিভাইডেড বাই করে দিব আমার কত 15 দ্বারা। ঠিক আছে, তাহলে এতর উপর স্কোয়ার ইন্টু আমার কত ফুল লোড কপার লসটা কত 0.153 প্লাস সরি ইন্টু আছে, এটা যেহেতু ডাব্লিউ তাহলে ইন্টু হচ্ছে আমার কত 12 ঘন্টা চলছে, তাহলে ইন্টু 12 প্লাস দেন হচ্ছে আমার কত পরের লোডটা কত 12 কিলোওয়াট আর 0.8 পাওয়ার ফ্যাক্টর, মানে 12 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই আমার হচ্ছে 15, মানে এটা ফুল লোডই আসছে কারণ 12 বাই 0.8 করলে এই 15ই আসে। ঠিক আছে, তাহলে এর উপর স্কোয়ার ইন্টু 0.153 ইন্টু হচ্ছে আমার কত ঘন্টা চলছে 6 ঘন্টা চলছে, আর বাদ বাকি 6 ঘন্টা কি হবে বলছে এটা নো লোডে চলছে, দ্যাট মিনস কোনো কপার লস নাই সেক্ষেত্রে। তাইলে আমরা জাস্ট এখানে ক্যালকুলেশন করে দিব, আমি দেখুন ক্যালকুলেটর ব্যবহার করতেছি। তাইলে আমাদের বেসিক্যালি আসতেছে 0.153 ইন্টু 6 প্লাস 2 ডিভাইডেড বাই 0.8 ডিভাইডেড বাই 15 তার উপর স্কোয়ার ইন্টু 0.153 ইন্টু 12, তাইলে আমাদের 0.969 কিলোওয়াট আওয়ার আসতেছে, 0.969 কিলোওয়াট আওয়ার। ফাইন, এবার আমাদের কোর লসটা আমরা দেখি। কোর লস তো কোনো লোডের উপর নির্ভর করবে না, এটা অলওয়েজ আমার হচ্ছে কত 24 ঘন্টায় আমার হবে, নো লোড ফুল লোড ওভারলোড হাফ লোড সব ক্ষেত্রে একই 24 ঘন্টায়। তাহলে কত আমার হচ্ছে কত 0.153 মনে হয় কোর লস, তাই না? তাহলে 24 ইন্টু 0.153, তাইলে আমাদের এইটা দেখি কত আসে, আমরা জাস্ট ক্যালকুলেটারে বসিয়ে দেবো 0.153 24 গুণ 0.153 3.672 3.672 কিলোওয়াট আওয়ার। এবার জাস্ট আমরা ডাব্লিউ আউটপুটটা পাইলেই আমাদের ইফিসিয়েন্সি অলডে ইফিসিয়েন্সিটা ক্যালকুলেশন করে নিতে পারবো। তো ডাব্লিউ আউটপুটটা তাহলে কত হবে দেখুন, আমাদের তো সব ধরনের লোডই জানা, 2 কিলোওয়াটে চলছে কত 12 ঘন্টা, তাই 2 ইন্টু 12 প্লাস আমার কত 12 কিলোওয়াট লোডে চলছে 6 ঘন্টা, তাহলে 12 ইন্টু 6 আর ওইটা তো জিরো লোড, দ্যাট মিনস এই দুইটা জাস্ট যোগ করে নিলে 12 দুগুণা 24 যোগ 6 12 72 96 কিলোওয়াট আওয়ার। এবার সকল ভ্যালু জানা, আমি জাস্ট ইফিসিয়েন্সি ফর্মুলায় এখন বসিয়ে দেব। তাইলে আমাদের ইফিসিয়েন্সি ফর্মুলাটা অলডে ইফিসিয়েন্সি ফর্মুলা ডাব্লিউ আউট উপরে যেটা ভ্যালু হচ্ছে 96 ডিভাইডেড বাই 96 প্লাস কোর লস কপার লস 0.969 প্লাস কোর লসটা কত পাইলাম 3.672, এত গুণন 100%, এত গুণন 100%। তাহলে জাস্ট আমরা ক্যালকুলেটারে হিসাব করে দেবো এখন 96 ডিভাইডেড বাই 96 যোগ 0.969 যোগ 3.672, এটা আমাদের আসতেছে 95.39%। অলমোস্ট আমি একটু রেজাল্টটা চেক করে নিচ্ছি, 95.39 মতোই আসতেছে, বইতে 95.3%-এ আছে। এটা আসলে দশমিকে কম বাড়ার কারণে হতে পারে, সো আমাদের কোনো সমস্যা নাই এটা। তাহলে 95.39%, 2 দশমিক পর্যন্ত অ্যাকসেপ্ট করলাম। তাইলে এই ছিল মোটামুটি আজকের প্রবলেমের সলিউশন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন,
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।